কোথায় গেলে? এদিকে একবার এসো। কই গো? এই দেখো টেলিগ্রাম। ওমা, টেলিগ্রাম কার গো? বিকাশের টেলিগ্রাম। বিকাশের? হ্যাঁ। সব ভালো আছে তো? আরে বাবা, টেলিগ্রামে তো এত কথা লেখা থাকে না। লিখেছে যে সেন্ড সামওয়ান হেয়ার টু টেক, মানে ব্যাপার হলো যে মল্লিকাকে ওখান থেকে নিয়ে আসবার জন্য কোনো লোক পাঠাতে লিখেছে। ওমা, কেন মল্লিকাকে কেন গো? মেয়েটার আমার শরীর খারাপ হয়নি তো? আরে বাবা, শরীর খারাপ হলে কলকাতা ছেড়ে এখানে পাঠাবে কেন? ওখানে কি ডাক্তার বুদ্ধির অভাব? তারপর আবার দুটো কচি বাচ্চাও রয়েছে। তাহলে বোধহয় ওই রাধা মাধবের রাসমেলা দেখার জন্য মল্লিকা এখানে আসতে চাইছে। বলি হারি বুদ্ধি তোমার, ওখান থেকে এখানে এই জন্য আসবে? না না না, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো ঠেকছে না, বুঝলে? তুমি একটা কাজ করো না, ওই রাম জামাইকে একটা খবর পাঠাতো, ওর সঙ্গে একটু পরামর্শ করা দরকার। কাল সকালে ওকে একবার ওই আলিপুরে পাঠাই। ও পচার মাকে খবর দিও, দুটো বাচ্চা নিয়ে আসছে। কি করে যে কি হবে কিছু বুঝতে পারছি না। হে রাধা মাধব, তুমি আমার মেয়েকে রক্ষা করো, ওর যেন কোনো রকম বিপদ হয় না ঠাকুর। আরে পচার মা, আয়, সাবধানে আসিস। ওই রে, ওই দেহি, কোথায় গেলি? এসো গো বৈনাথি। আয় আয়। আমি জানতাম তোমরা আজকে আসবে। কি করে জানলি? আমি যে হাত গুনতে জানি গো বৈদান্তিক। এর কি চেহারা হয়েছে রে মা তোর? বাচ্চা দুটো বোধহয় তোকে খুব জ্বালায়। দুধের সর বাটা, হলুদ বাটা মাখিয়ে তোকে মানুষ করেছিলাম মা। আস্তে আস্তে পচার মা, আয়াটা এরা শুনে ফেললে কি ভাববে বলো তো? তাছাড়া এ বাড়িতে কেউ ওইভাবে কাঁদে না গো। বাচ্চা দুটো কোথায় রে? নিয়ে আয় না, একটু দেখি। স্নান করতে নিয়ে গেছে আয়ারা। তুমি একটু ভেতরে যাও, হাতে মুখে জল টল দাও, পরে দেখো। সন্ধ্যা, শোনো, ওনাকে একটু ভেতরে নিয়ে যাও, আর আমার জামাইবাবুর জন্য একটু জল খাবার করে আনো। আচ্ছা, কই গো, চলো এসো। হায়াকে বাড়িতে দেখি না তো। দেখবে কি করে বলো? হয় সে হাইকোর্টে, তাহলে নিজের অফিসে। বসো গো বৈদান্তিক, বসো। কি ব্যাপার বলতো বৈদেহী? জরুরি তলব কেন? মুখের ভাব দেখে তো ভালো মনে হচ্ছে না। কপত কপতি ঝগড়া হয়েছে বুঝি? জানি না। তুই যেমন একটা বৈদেহী, আর তোর মানুষটা একটা আস্ত রামচন্দ্র। আস্তে, অমন করে হেসো না তো। কেন রে, তোদের বাড়িতে হাসতেও মানা নাকি? রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না, না না। জানি জানি। এই বৈদেহী, তুই কি রাগ করে রান্নাঘরে যেতে চাইছিস? যেতে অবশ্যই চাইছি,
রাগ করে নয়। ও বাবা, যাবি অথচ রাগ করে নয়, ব্যাপারটা বলতো। জানি না, তা জানবে এটা কে? ভগবান জানেন হয়তো। ভগবান! না বাবা, আর হাসবো না। বাড়িতে ঢোকা অব্দি তোকে যা গম্ভীর দেখছি, হাসবো না। এই মুখে কুলুপ দিয়ে রইলুম। বৌদি, ওইখানটা রাখো। সন্ধ্যা একবার শোনো। হ্যাঁ বলো। গেস্ট রুমটা একটু খুলে রাখো তো, ঝাড়পোছ করে রাখো আমার জামাইবাবুর জন্য। ও ঘর দুটো তো সাহেব গিরিধারীকে দিয়ে পরিষ্কার করে রেখেছে। দেখেছিস দেখেছিস ভাইয়া, সব দিকে কেমন তীক্ষ্ণ নজর। সব দিকেই নজর, শুধু একদিকটা বাদ দিয়ে। ওই তোর কানুর বাসি বেঁধেছে। শুধু কানু নয় গো, বলাইও আছে। Yes, বিকাশ মিত্র স্পিকিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম আমার নিজের দরকারে। হ্যাঁ, ও 200 ফর হাফ অ্যান আওয়ার। না না না, নাচ গান ওসবের কিছু দরকার নেই। হ্যাঁ, কি ড্রিঙ্কস? নো, নট এট অল। হ্যাঁ, না আমি এক্ষুনি বেরোচ্ছি। অনলি ফর অ্যান আওয়ার। হ্যাঁ, ওকে। এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। আর যদি ক্ষমা চাইতে তাহলে বুঝতাম। হ্যাঁ, ক্ষমা। তোমার কাছে ক্ষমা চাইবো, এ আর শব্দ কথা কি? তাহলে চলো, ঘরে চলো। কি বলছো কি তুমি? তার মানে কেন যাব? টেলিফোনে তোমার 1 ঘন্টার নিমন্ত্রণ এসেছিল তাই ভয় পেয়ে? আমি তোমার টেলিফোনও নই, কলিং বেলও নই। আমি একটা মানুষ। আমার কথায় কিছু
কিছু মনে করো না। বাধাই যদি না দেবে তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে শুধু একটা কথা বলবো বলে। কি কথা? এভাবে যেতে নেই। কিভাবে যেতে নেই? যেভাবে যাচ্ছ একটু অন্যরকম ভাবে সাজতে হয়। ঠাট্টা করছো? না, ঠাট্টা করছি না, সত্যি একটু অন্যরকম ভাবে সাজতে হয়, সাজিয়ে নিতেও হয়। আর একটু মুখের দিকে তাকাতে হয়, হাসতে হয়, একটু গান, একটু ফুলের গন্ধ, নইলে বাঁচবে কি করে মানুষ? আর ফুলসজ্জার ফুল থেকে সরিয়ে দিতে হয় না, কারণ সে রাত জীবনে তো আর কখনো ফিরে আসে না, কখনো না। মল্লিকা, মল্লিকা, মল্লিকা। মল্লিকা, মল্লিকা, মল্লিকা।
মল্লিকা, 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 চল করছো। তুমি কি হলো? তুমি তুমি ঘুমাবে না? আমি ঘুমাবো না, আজ আমাকে ঘুমোতে বলো না। আমি আজকে তোমার সামনে বসে আমি সারা রাত তোমাকে দেখবো। কেন? আগে কখনো দেখোনি আমায়? না, দেখিনি, এমন করে কখনো দেখিনি। চোখ বন্ধ করো। কি করছো? তুমি ঘুমো। না, আমি ঘুমাবো না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ঘুমে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে। আসুক। কি ভাবছো তুমি? আগে আগে তুমি বলো, তুমি কি ভাবছো? ভাবছি না, অনুভব করছি আমাদের সেই বাসর রাত, ফুলসজ্জার রাত আজ এতদিন বাদে আলোয় আলোয় ভর্তি হয়ে গেছে। আর যদি এখানে বৌদি থাকতো তাহলে সবারই পেতে শুনতো আর বলতো, ঠাকুরজি সত্যি তুমি একটা নির্লজ্জ লেখা মেয়ে। তা তো মিথ্যে নয়।